আমাদের সমাজের মা এবং বোনেরা মাথা ব্যথা, পেটে ব্যথা, রাত্রে ভয় পাওয়া, বিছানায় পেশাব করা নিয়ে আমার মতো দেখতে, আমার মতো হয়তো একটু হয়তো উঁচু লম্বা, হয়তো একটু পদে ছোট, চেহারা রং হয়তো একটু কালো অথবা ফর্সা, কথা বলার আন্দাজ হয়তো ভিন্ন। এই তো এই মা বোনেরা হুজুর থেকে ঘরে ডেকে নিয়ে আসে, দোয়া দুরূদ পড়বে বলে, মাথায় ঝাড়ফুঁক করবে বলে। আফসোস, আল্লাহকে ভয় করা উচিত। ওই মা বোন মনে করে যে এই হুজুর ওনাকে দেখা দেওয়া যাবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিবাহ করা বৈধ, তাদের সাথে পর্দা করা ফরজ করেছেন, যাদেরকে বিবাহ করা বৈধ, তাদেরকে পর্দা করা ফরজ করেছেন। মা এবং বোনদের মধ্যে ধোঁকা ঢুকেছে, মা এবং বোনদের মধ্যে রোগাক্রান্ত হয়েছে, ধোঁকায় পড়ে আছে। এটা এই জন্য যে তারা কোরআন কারীমের তেলাওয়াত করে না। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কিতাব যে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন, পাহাড় ভয় নেয়নি, মানুষকে নাযিল করেছেন। ইন্নাল ইনসানা যালুমুন কাফার। মানুষ এই কোরআন কারীমকে বক খেয়ে নিয়েছে, মানুষ এই কোরআন কারীমকে গ্রহণ করতে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সবচেয়ে শক্তিশালী ফেরেশতাকে দিয়ে এই কোরআন কারীমের ওহী পৃথিবীতে প্রেরণ করেছে। আফসোস, মুসলিম সিনেমার নায়কের নাম জানে, সিনেমার নায়িকার নাম জানে, মুসলিম দেশের নেতাদের নাম জানে, এলাকার প্রভাবশালীদের নাম জানে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম জানে না। কেন? সে হাদিস পড়ে না, সে হাদিসের ধার ধরে না, নবী রাসূল আম্বিয়া ইকরামের নাম জানে না। কেন? সে কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। সেই কোরআনুল কারীমকে মনে করে এটা পৃথিবীতে এসেছে কোন একটা ঢোলের ভিতরে তাবিজ হয়ে ঢুকবে আর তার কোমর আর গলায় ঝুলবে। আফসোস, মানুষ কোরআনুল কারীমের শিফা নিজের শরীরে যোগ দিয়ে নিজের শরীরে বেঁধে রাখাকে মনে করেছে। মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াতের হৃদয়ের আরোগ্যতা, কোরআনুল কারীমের বলে দেওয়া রাস্তায় চলে জীবনের আরোগ্যতা করতে চায় না মানুষ। আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মসজিদে টাকা দান করো, তোমরা যারা মাদ্রাসায় টাকা দান করো, তোমরা যারা এমন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করো, যারা তোমরা শীতের রাতে এরকম ওয়াজ শুনতে আসো, যারা তোমরা সালাতে যাও, যারা তোমরা যাকাত প্রদান করো, যারা তোমরা সাদাকা দাও, যারা তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, যারা তোমরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর হিসেবে স্বীকার করো, শুনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, ঘুষ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কর্মজীবনের অপরাধে আল্লাহকে ভয় করো, ভয় করো বাসবাগানের অপরাধে, ভয় করো আত্মীয় বন্ধন রক্ষা করার ক্ষেত্রে আল্লাহকে, ভয় করো নারী এবং পুরুষের পর্দার বিধিবিধান মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, একে অপরের সাথে সম্পর্ক করতে এবং সম্পর্ক ভাঙতে ভয় করো, আল্লাহকে লেনদেনের ক্ষেত্রে ভয় করো, আল্লাহকে কথা এবং বার্তা বলার ক্ষেত্রে ভয় করো, আল্লাহকে শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে ভয় করো, কোথাও নিষেধ করে নিষেধাজ্ঞা দিতে অথবা আদেশ শুনে আদেশ পালন করতে। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করছে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে, যেভাবে আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয় করেছে। শোনো, সেভাবে ভয় করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নসিহত করেছে, তোমাদেরকে তিনি আগাম সংবাদ দিয়েছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তোমাদেরকে একটা জ্ঞান শেয়ার করেছে। তিনি আল্লাহুল গুয়ুব, আলিমুল হাকিম, তিনি সব জানে, সর্বশ্রুত সর্বদ্রষ্টা। আল আউয়াল ওয়াল আউয়াল ওয়াল আখির, আল-যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি আগে এবং তিনি সর্বশেষ, তিনি উপরে এবং নিচে, তিনি ডানে এবং বামে, তিনি জানেন অদৃশ্যের জ্ঞান এবং যা তোমরা করো, যা তোমরা গোপনে অথবা প্রকাশ্যে করো। তাই তিনি তোমাদেরকে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা। তোমাদের মধ্যে কেউ পুরুষ অথবা কেউ মহিলা, তিনি সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে মানুষ, হে আদম সন্তান, আল্লাহকে ভয় করো। হে আদম সন্তান, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নফস থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক
একজন মানুষ থেকে। তিনি এতটা সক্ষম স্রষ্টা, তিনি এতটা সুন্দর এবং সুদীর স্রষ্টা, তিনি যা খুশি তা করে, যা খুশি তা করে, তিনি যা খুশি তা করবে। তিনি এত সক্ষম, এত শক্তিশালী স্রষ্টা। তিনি তোমাদেরকে বলছেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানুষ, ভয় করো আল্লাহকে। তোমাদের মধ্যে নারী অথবা পুরুষ, যুবক অথবা বৃদ্ধ, যুবক অথবা শিশু, পুরুষ নয়, নারীও নয়, অথবা হিজল দামাল অথবা হিজড়া, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, টাকনুর উপরে প্যান্ট পরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, সুন্নতকে সুন্নত বলে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, বিদআতকে বিদআত বলার সাহস করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, শিরককে শিরক বলে আখ্যায়িত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ, মা অথবা বোন, ভাই অথবা চাচা, আপনাদেরকে বলে রাখি, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন, যারা তোমরা স্বীকৃতি দিচ্ছ নিজেদেরকে মুসলিম বলে, যদিও তুমি সারাদিন স্টার জলসা দেখো, যদিও তুমি সারাদিন হিন্দি সিনেমা, বাংলা সিনেমায় ব্যস্ত, যদিও তুমি আযান শুনে গাফেল থাকো, যদিও তুমি জানাবে বিচারে লিপ্ত থাকো, অশ্লীলতায় বিভোর তুমি, নেশাদার দ্রব্যে তোমাকে বেষ্টন করে রেখেছে চতুর্দিক থেকে, তোমার বিবেক বুদ্ধি আর কাজ করার মতো নেই। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, যে তুমি ঘুষ ছাড়া যার যে তোমার চলে না। মানুষ, আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া বিশ্বাস, আল্লাহর দেওয়া সুস্থতা, যিনি তোমাকে এত কিছু দান করেছে, তিনি তোমাকে বলছে অকুলু কওলান সাদীদা। তিনি তোমাকে বলছে, শোনো, ব্যাপারদায় চলাফেরা করা বোন আমার, বিয়ের পূর্বে ছেলেদের সাথে সম্পর্কে যুক্ত থাকা বোন আমার, জানারা বিচারে লিপ্ত থাকা বোন আমার, মোবাইলে কম্পিউটারে নিজের উলঙ্গ ছবি
Hmm.